যে অন্যায় পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, যে অন্যায় মানুষের ওপর হয়েছে, যেভাবে অন্যায়ভাবে লাইনে দাঁড় করে দিয়েছে, এখনও প্রচুর মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়েছে। মানুষ খুব খুব ক্ষুব্ধ। 200 লোক মারা গেছে, আর এখনও এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কে রাখা হচ্ছে। পরিষ্কারভাবে আমার নাম আছে কি নেই এটা দেখাচ্ছে না ইলেকশন কমিশন। অন্য অন্য দল আসে, রাজনীতি হয়, আমরাও একসময় অপোজিশনে ছিলাম, তখন রাজনীতি হয় দলের সাথে। এখন মানুষের ওপর অত্যাচার করে রাজনীতি, এটা কি পলিসি বিজেপির আমি জানি না। বিজেপির হয়ে এখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন বিরোধী দলের। এটা কোনো ফ্যাক্টর না, এখানে হারবে, বহু ভোটে হারবে। বিধানসভা নির্বাচনের আগে 1 মাসেরও কম সময় বাকি রয়েছে, তাই প্রচার চলছে জোর কদমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম। চেতলা এলাকায় ঘুরে প্রচার করছেন তিনি, কথা বললেন মানুষের সঙ্গে। ফিরহাদ হাকিম বলছেন যে বিপুল ভোটে জিতবেন তৃণমূল নেত্রী, দাঁড়াতেই পারবেন না শুভেন্দু অধিকারী। এদিকে আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার অর্থাৎ গতকাল পর্যন্ত 36 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। বুধবার কমিশন জানিয়েছিল 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 40% নাম বাদ গিয়েছে, অর্থাৎ বাদ যাওয়া সংখ্যাটা প্রায় 13 লক্ষ। আর এই প্রেক্ষিতেই আজ দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কখন প্রকাশ করা হবে এই নিয়ে আরও কি তথ্য জানা যাচ্ছে, বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, দেখো আজকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, তবে লিস্ট বেরোতে কিন্তু রাতই হবে, কারণ এর আগে কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে যে যেহেতু ই সাইন হয়ে আজকের দিনে যেগুলো আসবে সেটা বিকেল 5টা পর্যন্ত, তারপর সেটা ইসিআইতে যাবে। ইসিআইতে যাওয়ার পর কিন্তু সেটা 4 থেকে 5 ঘন্টা আরো সময় লাগবে, অর্থাৎ আজকেও কিন্তু রাত হবে সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর ক্ষেত্রে। তবে এখনো পর্যন্ত কালকে পর্যন্ত যে খবর রয়েছে সেটা হচ্ছে 36 লক্ষ নিষ্পত্তি হয়েছে, এবং 36 লক্ষ যেটা নিষ্পত্তি হয়েছে সেক্ষেত্রে কতজন বাদ, সেই বাদের তালিকা কিন্তু এখনো দেয়নি। এবং প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল সেক্ষেত্রে বলা হয়েছিল যে আগে বলা হয়েছিল 29 লক্ষ নিষ্পত্তি হয়েছে, কিন্তু আপলোড কত হয়েছে পরবর্তীতে জানা গেল যে 10 লক্ষ আপলোড হয়েছে এবং 40% বাদ হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি আজকে যে 36 লক্ষ কালকে পর্যন্ত যে নিষ্পত্তি হয়েছে তাহলে সবকটাই কি আজকে আপলোডেড হবে? এবং এটাও একটা বড় প্রশ্ন। এবং সেক্ষেত্রে কমিশন যখন বারবার চাইছিল, যে অনুমতি চাইছিল হাইকোর্টের, যে তারা যেন প্রতিদিন একটা লিস্ট বের করতে পারে, এবং 27 তারিখ আজকে সেকেন্ড লিস্ট বের হবে, আজকেই কিন্তু আলোচনা হবে। এবং বলে রাখি যে এর মধ্যে কিন্তু হাইকোর্টও কিন্তু আজকে একটা বৈঠক রয়েছে, যেমন ট্রাইব্যুনাল গঠন যে বৈঠক, অর্থাৎ ট্রাইব্যুনাল গঠন বৈঠক জানিয়ে দিই যে যারা ডিলিটেড হচ্ছেন, বহু ভোটার রয়েছেন যারা প্রশ্ন করছেন যে ডিলিটেড হয়ে গেছেন, তারা কোথায় যাবেন? তাহলে অনলাইনে এখনো পর্যন্ত কিন্তু কমিশনের তরফ থেকে জানায়নি। এবং আজকে কিন্তু ট্রাইব্যুনাল কোথায় বসবে সেটাও কিন্তু ভিজিট হবে, কোথায় কোথায় বসতে পারে সেইভাবে তারপর কমিশন বলবে যে কখন অনলাইনে করা যাবে। আর তাছাড়া যে সমস্ত ভোটারদের ডিলিট হয়েছে তারা ফিজিক্যালি গিয়ে ডিও অফিসে, অর্থাৎ জেলা শাসকের অফিসে গিয়ে তারা একটা চিঠি লিখে টু দ্য ট্রাইব্যুনাল বলে লিখে আসতে পারেন, সেরকম চিঠি দিয়ে আসতে পারেন ডকুমেন্ট সহ, এরকমটাও জানাচ্ছে কমিশন। তবে এটা ঠিক যে অনলাইনের বিষয় যেমন ধোঁয়াশা রয়েছে, ট্রাইব্যুনাল কোথায় গঠন করা হবে, কোথায় হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টের সময় আসবে যখন, সেই তথ্য কতজন বাদ সেটা নিয়ে যেমন এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, কারণ ফার্স্ট লিস্টে আমরা দেখেছি কতজন বাদ সেই সঠিক তথ্য কিন্তু এখনো কমিশন দেয়নি। সেক্ষেত্রে কিন্তু এই যে পরপর যে লিস্ট বের করার কথা বলা হচ্ছে, এবার বোঝা যাচ্ছে যে কমিশন কিন্তু চাইছে যে সমস্ত লিস্ট যাতে প্রতিদিন বেরোয়, এবং তারপর যখন একদম নমিনেশনের ঠিক আগেই, যেহেতু 30 তারিখে একেবারে তোমার শুরু হয়ে যাচ্ছে নোটিফিকেশন, এবং তারপরে কিন্তু নমিনেশন পালা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তার আগে পর্যন্ত তারা একটা লিস্ট বের করে সেটা তথ্য দিতে চাইছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। তবে আজকে সেকেন্ড লিস্ট বেরোনোর পর কতজন বাদ বা কতজনের নিষ্পত্তি হচ্ছে সেই খবরের দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.